নমস্কার বন্ধুরা, আগামী রবিবার থেকে আবারও ধেয়ে আসছে একটি নিম্নচাপ। আগামী রবিবার দুপুর বা বিকেলের পর থেকেই কিন্তু শুরু হবে এই নিম্নচাপের প্রভাব। আগামী রবিবার এবং সোমবার এই নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনাও রয়েছে পশ্চিমবঙ্গে। বাংলাতে আবারও আসছে নিম্নচাপ, এমনকি ঘূর্ণিঝড়ও হতে পারে, এই আশঙ্কাও কিন্তু রয়েছে। তো বন্ধুরা, আজ 20 সেপ্টেম্বর শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবারও চলে এলাম। দেখে নেব আজকের সারাদিন কেমন থাকবে আবহাওয়া, এবং আজকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে কি না, এবং আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া, নিম্নচাপের প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে, কোথায় কেমন সতর্কতা থাকছে, আবহাওয়া দফতরের নতুন আপডেটে কি বলা রয়েছে, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, একটি নিম্নচাপ যেতে না যেতে হুড়মুড়িয়ে বেড়েছে গরম। ইতিমধ্যেই জেলাগুলির তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছে। তো আমরা এই মুহূর্তে একটু তাপমাত্রার দিক থেকে দেখে নেব কেমন থাকতে চলেছে আগামী দুদিন, অর্থাৎ 48 ঘন্টা পশ্চিমবঙ্গের তাপমাত্রা। কলকাতার দিকে তাপমাত্রা থাকছে 32 ডিগ্রি সেলসিয়াস। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই অঞ্চলগুলির তাপমাত্রা কিন্তু একই রকম থাকছে। 31 ডিগ্রি থেকে 33 ডিগ্রির আশেপাশে রয়েছে এই অঞ্চলগুলির তাপমাত্রা। এরই পাশাপাশি আমরা উত্তরবঙ্গের দিকে যদি দেখি, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ, এই অঞ্চলগুলিতে কিন্তু 28 ডিগ্রি থেকে 31 ডিগ্রির আশেপাশে থাকছে তাপমাত্রা। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সোমবার অর্থাৎ 23শে সেপ্টেম্বর উত্তর পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে, যার জেরে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। এই বৃষ্টি চলবে 25শে সেপ্টেম্বর পর্যন্ত। শুক্রবার মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জেলায় আকাশ আংশিক পরিষ্কার থাকলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছিল। দিনের অধিকাংশ সময় আকাশ পরিষ্কারই থাকবে। উল্লেখ্য, কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে এবং ডিভিসির জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, ব্যাহত হয়েছে জনজীবন। এরকম পরিস্থিতির মধ্যেই নিম্নচাপের খবর, ফের দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। হুগলির ঘাটাল, আরামবাগ এলাকা এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, হাওড়া, আমতা সহ বন্যার বিপর্যস্ত একাধিক এলাকা, চরম দুর্ভোগ সেখানকার মানুষের। আবহাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। ডিভিসি থেকে জল ছাড়ার কারণে ইতিমধ্যে একাধিক জেলা জলমগ্ন হয়ে পড়েছে। নতুন নিম্নচাপের প্রভাবে এই পরিস্থিতি আরও জটিল হতে পারে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে এই নিম্নচাপের কারণে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, বরং কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে মৎস্যজীবীদের আগামী 25শে সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তো এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রে এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।